এই মসজিদ যারা কমিটি হবেন, আমি পায়ে ধরে বলছি, আমাকে ভুল বুঝবেন না, হিসাব করে টাকা নেবেন। বেনামাজির টাকা মসজিদে নেবেন না। আমার আল্লাহ ভিখারি নয়। আল্লাহ থেকে আপনার দরদ বেশি, আগামী করার জায়গাও নাই। তোর ভিতরে কি যোগ্যতা আছে? তুই মসজিদের এড়ে সেজে বসছিস, মুখে দাড়ি নেই, চিটিংবাজ। আল্লাহ থেকে দরদ বেশি, যে নামাজ পড়বে না তার টাকা মসজিদে নেবেন না। মসজিদ দুতলা তিনতলা করতে বলে শুধু করে টাকা মসজিদে কি করে চলে? আচ্ছা, আপনি আপনাদের যে মসজিদের মাতোয়াল, এই গ্রামের লোক তো, এই গ্রামের লোক ও জানে না কার কে কার বাম্মার ভাত দেয় না, ও জানে না। ওর বলতে হবে তোর মসজিদে টাকা দিতে হবে নি, ওই টাকাটা নে তোর মার দে। কাবা জিন্দা কাবার মর্যাদা যারা দেয় না, ওরা কাবাই গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জিবরাইল বলতে আল্লাহ মাল কোটা টুটি টিপে ধরবো না নাকটা টেনে ধরবো? এখানে ঈদের নামাজ হয় কোথায়? ঈদগায় না মসজিদে? ঈদগাহ তো ঈদগাহ, এইটা এইটা ভালো না না। ঈদগায় নামাজ পড়াটা সুন্নাত। মসজিদে যে ঈদের নামাজ পড়লে হবে না তা নয়, তবে ঈদগায় নামাজ, আচ্ছা ঈদগাহ নয় কিন্তু এখানে নামাজ পড়া, যাই হোক আলহামদুলিল্লাহ। ঈদগায় নামাজ পড়া একটা সুন্নাতে রাসূল, দেখবেন। আচ্ছা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি যদি মিথ্যা বলি আমার কারেক্ট করে দেবেন। ঈদের নামাজ পড়ে হুট টেলাটিলি করে না ইমামের মশওয়া করবো বলে কথা বলে না। এ বলতে দায় আগে দাম, ও বলতে দায় আগে দাম। ওদিকে ওর বৃদ্ধ বাপ ইয়েতিমের মতো রাস্তা দিয়ে চল যাচ্ছে, চারটে এড়ে গরু লাইন দিয়ে দেড়ে আছে ইমামের মশওয়া করবে বলে। কটা কি হেভি লোক, আজরাইলের খালা তো ভাই রে, ভর্তি বেড়ে চারটে এড়ে গরু মানে চারটে বেটা দেড়িয়ে আছে ইমামের মশওয়া করবে। এখান থেকে চল যাচ্ছে, মানে ওর দুই নাই কেউ নেই। হিজড়ে তোরা চারজন এলি করতে রে, এই খোদার কসম, এই সেই বাপ ছোটবেলায় তোর আঙুল ধরে ঈদগায় নিয়ে এসছে, আর কোলের ওপর বসেছে। গ্রামের লোক বলতে কি লোক বাচ্চাদের নিয়ে ঈদগায় গুলু দিয়ে না আমাদের গন্ডগোল করবে। লোকের কথা শোনে না, লোক উল্টো পাল্টা বলে না, তখন বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়। খোদার কসম বুকে করে জড়িয়ে পয়সা নেই, নিজে পূর্ণ লুঙ্গি পরে ঈদ করে। আরে এখন নাই তুমি টাকা বলা পিছনের কথা ভুলে গেছো, কথা বলে না। যারা ভুলে যায় এরা শয়তান। কি এ বাবু, জেনারেল ছেলেদের জন্য আমি একটা ওয়াজ করে যাচ্ছি। মোটর সাইকেল দেখেছো? মোটর সাইকেল, আচ্ছা একটা মোটর সাইকেল এখন 1 লাখ 1.5 লাখ টাকা দাম। ওই দুটো আয়না কি জানি কোম্পানি দেয়, আয়না কোম্পানি কি খুব বোকালো? আরে তুমি যে চালাচ্ছ, আরে পাগল লোক, আমি মোটর সাইকেল চালাচ্ছি, আমি পিছনের দিক থেকে চালাবো না সামনের দিক, আমি সামনের দিক দিয়ে গিয়ে চালাবো। আমি কারো ধাক্কা মারবো না, এটা ঠিক। আমি ধাক্কা মারলে আমার জীবনের ময়া আছে না। আমি কারো ধাক্কা মারবো না, সঠিক। কেউ তো পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারতে পারে, আর আমার কথা বুঝতে পারেনি। আমি কারো ধাক্কা মারবো না, কেউ তো এসে আমার মারতে পারে। ওই জন্য কোম্পানি আয়না দিয়েছে দুদিকে, শালা মাঝে মাঝে দেখ পিছনে কি হচ্ছে না হচ্ছে। আরে হ্যাঁ না, নইলে পিছন দিয়ে এসে ফসকে মেরে দেবে, পোঁদের মালা ভেঙে যাবে। এ হ্যাঁ না, ওই জন্য যাদের দুটো পয়সা হয়ে যায় না, অনেকজন অহংকারী হয় না, চার দোকানে বসে কাউরা এই রঙ বাপের বয়সী লোক বসে ভুলে গেলি। ইস খোদার কসম, অহংকার হলো আল্লাহ জামার কোলা। আজকে তুই গরিবের ছেলে, আল্লাহ তোর পয়সা দিয়েছে আরো কোটিপতি করুক, আল্লাহুম্মা আমিন বল। এই বল, আদর্শ ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, বড়দের সম্মান করো। এ বাবু, আমি চেয়ারে বসে ওয়াজ করার লোক নয়, কিন্তু আমি সে 6 বছর বয়স থেকে ওয়াজ করি তো, আর সারাদিন মারতিতে বসা কোমর যন্ত্রণা করে। নইলে আমার বাপের বয়সের লোক এখানে বসে আছে, আর আমি চেয়ারের ওপরে বসবো, এত বড় বিয়াদব আমি নয়। আব্বাস ভাই ও চেয়ারে বসে, আপনারা ভাববেন না যে বিয়াদবি করে।
সমস্যার কারণে বসে। আর কথা বুঝবেন না বুঝবেন, আমার যদি সমস্যা থাকে ইসলামে আমার পারমিশন আছে না? নামাজে যদি আল্লাহ পারমিশন দেয় আপনি দেবেন না? নামাজে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয় বসে পড়ার কথা আছে না? তবে চেয়ারটা কিন্তু নেই। কি মসজিদে চেয়ারে অনেকজন নামাজ পড়ে না? পড়ে না? এরা হাদিস পড়েন, গীতা পড়ে, বুঝতে পারেন? তুই নিচেই পড়ে নামাজ পড়বি না, ও মনে মনে করতেছে নিচেই বসে নামাজ পড়লি আর কাবার দিকে পা চলে যাবে। আরে বিয়াদব, আল্লাহ বলেছে অসুবিধা নেই, তুই তো আমার সাথে কথা বলবি। তা তোর শরীর খারাপ, আমি আল্লাহ তো তোর ভালোবাসি, তুই তো আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার সৃষ্টি, আমি স্রষ্টা, তুই দাস, আমি মালিক। সুবহানাল্লাহ। তুই যখন আমার কাছে বসবি তোর পার অসুবিধা, তা আমার থেকে আপন দুনিয়ায় তোর কেউ আছে? কথা বলে না, তুই আমার দিক পা করতে, আমি আল্লাহ বলতে আমার দিক পা কর। সুবহানাল্লাহ বল। সোনার বাবাজি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে বয়স্ক বাপ তোমাকে এতিমের মতো থাকতে দেয়নি, তোমার সমস্ত শখ আল্লাহ পূরণ করেছে। ঈদের দিন বাপকে আগে না জড়িয়ে ধরে ইমাম সাহেবের এমন জড়িয়ে ধরেছে। আলিয়া ভাট কোনদিন রণবীর কাপুরের ওইরাম জড়িয়ে ধরে। ইমাম সাহেব বলতে আল্লাহর কি রে, ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দে, সারা মাস রোজা করেছি, বুকির হাড় ভেঙে যাবে, বলে ছাড়াছাড়ির দরকার নেই। ঠিক বলেছি না? আর আমি বলবো কি, বলতে বলতে তো রেগে যায় অন্য জায়গায়। কিছু কিছু মসজিদ আছে দেখবেন, এ বাবু 10,000 দিবি, দুবুন মানি মসজিদে দুবুনটা কোথায় দেবো? তুই কিরাম মাতোয়ালি, তোর কে মাতোয়ালি করেছিল? খোঁজ না দেখলি না? ওর বাম্মার ভাত দেয় না, ওর টাকা মসজিদে নিচ্ছি, কথা বলে না? এই বাবু, জাকাতের টাকা মসজিদে চলে? আব্বা বলুন, ফেদরার টাকা চলে? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? আচ্ছা, আপনি আপনাদের যে মসজিদের মাতোয়ালি, এই গ্রামের লোক তো, এই গ্রামের লোক ও জানে না কার কে কার বাম্মার ভাত দেয় না? ও জানে না? ওর বলতে হবে তোর মসজিদে টাকা দিতে হবে নি, ওই টাকাটা নে তোর মার দে। খোদার কসম, বাপের মুখের দিকে তাকালে কবুল হজে সওয়াব হবে। আরে বিয়াদবের বাচ্চা, কাবা মদিনায়, মক্কা মদিনায় ছুটতে হবে না, তোর ঘরে বসানো আছে। বাপ কাবা, মা মদিনা, জিন্দা কাবার মর্যাদা যারা দেয় না, ওরা কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জিবরাইল বলতে আল্লাহ মাল কোটা টুটি টিপে ধরবো না নাকটা টেনে ধরবো? ও জিন্দা কাবা ঘরে বসানো আছে, তার ভাত দেয় না, আর ও গেছে মক্কায় কাবা তওয়াফ করতে। ঠিক বলি কিনা? ভুল বলি কি? এই মসজিদ যারা কমিটি হবেন, আমি পায়ে ধরে বলছি, আমাকে ভুল বুঝবেন না, হিসাব করে টাকা নেবেন। বেনামাজির টাকা মসজিদে নেবেন না। আমার আল্লাহ ভিখারি নয়, আল্লাহ থেকে আপনার দরদ বেশি। আগামী করার জায়গা পাও না, তোর ভিতরে কি যোগ্যতা আছে? তুই মসজিদের এড়ে সেজে বসছিস, মুখে দাড়ি নেই, চিটিংবাজ। আল্লাহ থেকে দরদ বেশি, যে নামাজ পড়বে না তার টাকা মসজিদে নেবেন না। মসজিদ 2 তলা 3 তলা করতে বলে ইসলামটা ই করে শেষ করে দিল। আপনারা বলুন, পশ্চিম বাংলায় এত মসজিদ আছে, আর মসজিদের দরকার আছে? কথা বলে না? গ্রামে গ্রামে মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। বিয়ে করে অনেক মাল দেখবেন, বিয়ে করে 6 বছর দুবাইয়ে চলে গেছে। এ আসে নানি, এসে বলতে তোর বউ ভালো না। তোর বউ ভালো হবে কি করে? তোর কোন বাপ বললো বে করে বাইরে যাবি? তুই বে করলি কেন? তুই যখন সংসার করতে পারবি না, স্ত্রীর হক আদায় করতে পারবি না, তুই ছক্কা বে করেছিস কেন? আগামী করার জায়গা পাও নাই, মসজিদে নামাজ পড়বে না, মসজিদ 3 তলা করলে কেন? খোদার কসম কষ্ট লাগে আমাদের সাথে চললে। এক এক সময় চোখতে পানি আসে। এক এক গ্রামে যাই, আমি নবীর মেম্বারে বসে বলছি, পুকুরের এই দিকে একটা মসজিদ, ওই দিকে একটা মসজিদ।
এবার মসজিদে যখন নামাজ পড়তে যাবে যত পা তুলবেন ফেলবেন সওয়াব হবে না হবে না? তাহলে মসজিদ যত দূরে হবে অসুবিধা কি, সওয়াব আরো তত বেশি। আরে যারা মসজিদ মহল্লা দূরে বাস করে খোদার কসম এদের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আমার মসজিদের পাশে বাড়ি, আমি 30 সেকেন্ডে পানি হচ্ছে ছাতা নেমন ছুটে মসজিদে চলে যাবো। আর যার দূরে বাড়ি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আল্লাহর ঘরে যাচ্ছে, ও যখন বেরুচ্ছে আল্লাহ বলতে যাই দেখ পানি হচ্ছে বেচারি ভিজে ভিজে আমার ঘরে আসতে, ও দুটো হয়তো ভুল করে আর কাজ কর, ও যে ভিজতেছে ওর মুখের দিক থেকে ওর গুনা গুনা মাফ করে দে। কথা বুঝছো না বুঝছো না? খোদার কসম যে ইমানদার হবে জঙ্গলে মসজিদে থাকলে যাবে না যাবে না। এ বাবু আমার কথা হয়তো অনেকে রেগে যায়, কিন্তু আমি, আচ্ছা আপনারা বলুন, আপনার বাপের পা কেটে গেছে, কি কেটে গেছে? আর ডাক্তার হাতের অপারেশন করতেছে, কেটে গেছে কোথায়? অপারেশন যদি করতে হয় করতে হবে কোথায়? পায়ে অপারেশন করতেছ কোথায়? খোদার কসম আমি হলুম ডাক্তার। আমি কি কথা বলে না, আমি কি ডাক্তার। দুনিয়ার ডাক্তারেরা কোন রোগ দেখে? জ্বর, কাশি, সর্দি, ব্রঙ্কাইটিস, প্যারালাইসিস, টিবি, ক্যান্সার। আর আমরা কোন রোগের চিকিৎসা করি? মদখোর, সুদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, পাত্তাখোর। ঈদের দিন ডিজে এনে যারা ভোজপুরি গান চালিয়ে বিয়ার খেয়ে ঈদ পালন করে এদের চিকিৎসা করি। কথা বুঝছো না বুঝছো না? যারা বাম্মার ভাত দেয় না তাদের চিকিৎসা করি। আমরা হলুম কি শরিয়াতে ডাক্তার। খোদার কসম তোমার যেটা ভালো হবে সেটাই বলে যাব। হয়তো আমার কথায় রাগ হবে, যেরাম কুকুর সেরাম মুগুর। এ কথা বুঝছো না বুঝছো না? আমি মিলে দেবো দেখবেন। আচ্ছা আজকের এখানে জলসা হলো, আমার আগে পিসা বুজুর ছিল তো, তার আগে কে ছিল? বক্তা আর কে ছিল? কোন মশহুর? যেটা মেন না এখন খোকা অনেকজন। হাড়ুয়ার মশহুর, হাড়ুয়ার মশহুর আমার তো অরিজিনালটা তো বয়স্ক ভালো ভালো। আরেকজন আছে ইয়ং, এখন সবাই টান দিতে পারলি খোকা মারা, তবে হাড়ুয়ার যিনি উনি অরিজিনাল মশহুর রহমান সাহেব। আচ্ছা উনি ওয়াজ করে গেলেন, তারপর পিসা বুজুর উঠলেন, তারপর আমি, মানে তিনটে বক্তা, তিনটে তো। আমার আনুমানিক ধারণা 20-40 কমপক্ষে 50,000 টাকা বক্তাদের দিতে হয় কমপক্ষে। আমি খুব একটা ভুল বলেছি, কমিটির ছেলেরা কই কিছু কম বেশি 50,000 টাকা বক্তাদের দিতে হচ্ছে। হ্যাঁ না না, এরা কথা বলে না কেন রে? দিতে হচ্ছে। সকালবেলা ইমামের কত দেবে? দেখেছেন? এ বাবু বাজারতে মুরগি কিনে এনেছে 400 টাকা, জবাই করবে কে? আর কথা বলে না কে? ইমাম সাহেব। 20 টাকা হাতে দেয় না। এর মতো বকিলির বাচ্চা কেউ আছে? আমি তোর মসজিদে নামাজ পড়াতে এসছি, মুরগি জবাই করতে আসিনি। মোহাল্লায় কেউ মরে গেছে, একটা লোক সারা জীবনের মতো চলে যাচ্ছে, আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা দিনের আলেম, ফ্রি জানাজা পড়িয়ে দিল। জানাজা পড়িয়ে আমরা টাকা নিই? কথা বলে না? তোর বর ভূত চেপেতে ফ্রি ছাড়াবো? এ তোমাদের এখানে দর্জির কাজ হয় না? হয় না? সকাল 8টায় কাজে বসো, সন্ধ্যে 6টা পর্যন্ত আগ্রহ। যদি সন্ধ্যে 6টা থেকে ফের সন্ধ্যে 8টা পর্যন্ত 2 ঘন্টা এক্সট্রা করো, ওর জন্য আলাদা পয়সা নেবে না? নেবে না? ওর বলে ওভার টাইম। কি বলে? আমি তোর মসজিদে নামাজ পড়া দিয়েছি, আমাদের মুরগি জবাই করালি 20 টাকা দিতে হবে, এটা আমার ওভার টাইম। ইয়েস। তোর বাপের রোগ হয়েছে, সূরা ইয়াসিন পড়বো, 500 টাকা দিতে হবে, এটা আমার ওভার টাইম। আমি গত 2 দিন আগে ঈদের দিন থেকে একবার সবেন বাড়ি গিয়েছি, গোটা বাংলা পশ্চিম মেদিনীপুরে জলসা করছিলাম। আর তোমাদের এখানে, আপনাদের হাওড়া জেলায় গরু জবাই হয় তো?
এই বগরাই তো ইমাম সাহেবের ক টাকা দেন গরু পিছু? আরে বলবেন তো জবাই করলে ভালো গো বলতে পারছে না। হ্যাঁ কত ভাষাটা আমি বুঝতে পারি। গরদানের দাম মানে কি? আচ্ছা 300 ধরো চলি, 300। আস্তে 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 না না ইমাম সাহেবের জিজ্ঞেস করবো। আর কাল সকালে ইমামের নিয়ে ঝগড়া করবে। ওর সাথে আমার দেখা হয়েছে, আমি এইছি কথা বলে না, দেখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন করছি। শোনো আমি যখন এই নিয়ে কঠোর ওয়াজ করছি পশ্চিম মেদিনীপুর সবঙ্গে, লোক আমার বলতে দেবো তা আমরা গ্রাম থেকে 200 টাকা ঠিক করে দিস তো হবে না? তোর অধিকার কে দেবে? অনেক মসজিদ কমিটি ঠিক করে দেয় ইমাম বিয়ে পড়িয়ে কত নেবে, গরু জবাই কত নেবে, এরা বিয়া দেয়। কোন বাল লাল আছে আলেমেনে আমার সামনে দাঁড় করান, শরিয়াতে আমার দেখাবে ইমাম গরু জবাই করে কত নেবে। তোর মেয়ে 6 লাখ টাকা দিয়ে বিয়ে দিচ্ছিস, আমি ইমাম খুতবা না পড়লে কবুল না করালে তোর মেয়ে জামাই এক জায়গায় থাকতে পারবে না। তোর মেয়ের বিয়ে পড়িয়ে কত লোক আমি ঠিক করব। তোর মতো বিয়াদব কমিটির এখানে কে দখল দিতে বলেছে? আমি মুরগি জবাই করে কত নেব এই বললি তো অনেক লোক রেগে যাচ্ছে। এ বাবু নবীর মেম্বারে বসে বলছি যেরাম কুকুর সেরাম মুগুর কেন বললু? যারা 1 মাস ইমামের নামাজ পড়িয়ে 6,000 8,000 টাকা বেতন দিতে বলছে কনকন করে বাপের 40-এ খানায় 3টে মৌলবি ডেকে 7,000 টাকা দেয়। এরা মুনাফিকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। তোরা আমার দাউদ করবি নি বয়ে গেল, আই তাহলে না খাবে মরে যাবো নাকি? কথা বলে না। আমি অ্যাপোলো ডক্টর অজয় কুমার আরিয়াকে দেখাই, ইএনটির স্পেশালিস্ট ডাক্তার, 1,500 টাকা। অ্যাপোলো জানেন তো পা দিলি 300 টাকা নেবে। এখানে উঠি স্ক্যান বল, এই স্ক্যান এ ঠিক বলছি না ভুল বলছি? এন্ট্রি করলে প্রথম গেলে 300 টাকা নেয়, ফি আলাদা। আমি যদি ডাক্তারখানায় ঢুকে আর অজয় কুমার আরিয়ার বলি ও ডাক্তার, তুমি কি কোনোদিন স্কুলে পড়ো? তুমি কি আসমানতে ডাক্তার হয়েছে? এ ওই স্কুলে পড়েছে না পড়েনি? কথা বলে না। হাই স্কুলে কলেজে, আচ্ছা সরকারি স্কুলে মাস্টারদের মাইনে দেয় কে? সরকার। বাপের ঘরের টাকা দেয়। আমার আপনার ট্যাক্সের টাকা সরকারি কর্মচারীদের বেতন, পুলিশ হোক মাস্টারও দেয়া হয়। আমি যদি বলি ও ডাক্তার আমাদের ট্যাক্সের টাকায় তো তোমার বাম্মা তোমার পড়েছে, তুমি ডাক্তার, তুমি 1,500 টাকা ফি লিখছ, আমি 50 টাকা দেবো। আমার ঘাটটা ধরে আপলোতে লেইবে দেবেন? কথা বলে না কেন? এ আমার ঘাট ধরে লেইবে দেবেন? সে পড়েছে, ইমাম পড়েনি। খোদার কসম তোমরা রেগে যাওয়া চড়ে যাও। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দুটো পায়ে ধরে, এই হাওড়ার মুসলমান এখানকার যুবকেরা সারাদিন বিমলকে শুধু ফেলে দেয় 100 টাকা, ঠিক না বল? তুমি ইমাম সাহেব আসতেছে ওই রাস্তায় যাচ্ছ, চুপি চুপি সামনে পিছনে থেকে দেখলে কেউ নেই, টুকো 50 টাকা পকেটে বার করে হাতে দে, ওই এটা রাখ, এটা রাখ। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তোমাদের ইমামের হাতে 50 টাকা দিলে না, আব্দুল্লাহর বেটার হাতে দিলে। ঈদের সময় বউয়ের 10টা শাড়ি, ছেলেপুলেদের জামা কাপড় কিনে দিলে। একবার তারাবির পরে ইমামের কামরায় গিয়েছে, হুজুর আপনার কটা বাচ্চা, আপনার মা? হুজুর আমি গরিব মানুষ, এই 500 টাকা আপনার হাতে দিচ্ছি, আপনি আপনার বাচ্চার জন্য জামা কিনবেন। খোদার কসম তুমি রাসূলুল্লাহর বাচ্চাদের জন্য জামা কেনার পয়সা দিলে। বাংলার মুসলমান নিজের মার ভাত দেয় না বলে
শাউরির যখন জুতো মাথায় রাখে শাউরিরাও বুঝতে পারে ঝাড়া ধ্যান্দা। এই বাবু, এই জন্য যেরাম কুকুর সেরাম মুগুর। এরা ইমামদের মাইনে দেয় না, বক্তারা এসে ডাকাতি করে চলে যাচ্ছে, 2 ঘন্টা ওয়াজ করে 20,000। ঠিক না বল? অত তো তুমি বলো না। তোমার কাল যদি তোমার বাপ মরে যায়, ফুরফুরাইতে হুজুর আসবে না, ওই খোকা মাওলা না আসবে না, আমি বাচ্চা মাওলা কে আসবে? খোদার কসম আমি দুটো পায়ে ধরে বলছি, বলতাম না। আজ বর্তমান সমাজে আমরা মনে করেছি ইমাম মানে কি শুধু নামাজ পড়াবে। আমি একটা সামনে ভোট আমার বলা উচিত হচ্ছে না, তবে একটা কথা বলবো কি, সবাই মিলে বলুন, বলবো খোদার কসম। আমি যদি মুসলমানদের জিজ্ঞেস করি ইমাম মানে কি, জানে? ঠিক বলে, ভুল বলে। ইমাম মানে কি? নেতার কাজ কি? কই তোমাদের ইমাম সাহেব পঞ্চায়েত ভোটে শুধু মসজিদে দাঁড়িয়ে একটা কথা বলবে, এই গ্রামের লোকেরা 4 জন ভোটে দাঁড়িয়েছে, দল দেখো না, যে সৎ বাম্মার ভাত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার দ্বারাই গরিবের ক্ষতি হবে না, ইয়েতিম অসুবিধা হবে না, বিধবা বিউজ্জুতি হবে না, এই রকম ছেলে দেখে তোমরা ভোট দেবে। আমি মেম্বারে দাঁড়িয়ে বলছি, ও তার পরের দিন মসজিদে থাকতে পারবে? তুমি মৌল সাহেব হয়েছো, অত চুলকুতি কে বলে? তুমি নামাজ পড়াবে আর খাবে চলে। ঠিক বলেছি না ভুল বলেছি? এরা আবার নবীর ওয়াজ শোনে, কোন লজ্জায়, শরম লাগে না? বিয়াদবের বাচ্চা, খোদার কসম রাসূলুল্লাহ শুধু নবী ছিল না, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, নবী শুধু রাসূল ছিল না, মদিনার রাষ্ট্রপতি ছিল। সুবহানাল্লাহ বলো। দেশ কিভাবে চালাতে হয়, বিধবার পাশে কি করে দাঁড়াতে হয়, ইয়েতিমের পাশে দাঁড়াতে হয়, জনগণের সেবা করতে হয়। নবী নেতা ছিল না? ছিল। আরে কথা বলে না, ছিল না? ছিল না। বাংলার মুসলমান, সামনে ভোট, কিন্তু এ সাহস এই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, এই বাঘের বাচ্চা ছাড়া কেউ বলতে পারবে না। শুনে নাও, খোদার কসম, পশ্চিম বাংলায় যত মসজিদ আছে আর যত মুসলিম পাড়া আছে, প্রত্যেকটা মসজিদ মহল্লায় দল দেখবেন না, প্রতিটা ইমামের পঞ্চায়েত ভোটে দাঁড় করে দেয়। খোদার কসম আমি নবীর মেম্বারে ওটা ছেড়ে দেবো। পশ্চিম বাংলায় খুন কমে যাবে, ধর্ষণ কমে যাবে, মুসলমানদের হারাম খাওয়া কমে যাবে, মুসলমানদের রাহাজানি কমে যাবে। ভোটের সময় শুনবে পঞ্চায়েত ভোটে 63 জন মার্ডার হয়েছে, 55 জন মুসলমান মেরেছে, মুসলমান মরেছে মুসলমান। লোকসভা ভোট হচ্ছে শাহজাহানের দেখিয়ে আর আরাবুলের দেখিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, ইমাম যখন নেতা হবে ওর পেটে 30 পারা কোরআন আছে, নবীর হাদিস আছে। বিধবার মাল কেড়ে খাবে না, ইয়েতিমের মাল কেড়ে খাবে না, গ্রামে খুন হবে না, রাহাজানি হবে না, গ্রামে অশান্তি হবে না। ও যখন গন্ডগোল করবে মেম্বারে দাঁড়াবে, আল্লাহ ওর টুটি খিচে ধরবে। আমার কথায় রাগ করলেন? রাগ করলেন? আমি আর তালি বলবুন ভাই ভাই, এরা রেগে যাচ্ছে বাবা, আর বলবুনি। একটু সালাম পড়ুনি, ইয়া নবী সালাম। বাবাজি এই শোনেন, একটা কথা বলি, অনেক মানুষ আমার নবীকে গরিব বলে, বলে না? বলে না? অনেক বক্তা হয়ে এসে দেখবেন আমার গরিব নবী, বলে না? বলে না? আমার মুখে কোনোদিন শুনেছে? আমি এটা বলি, গরিবের বন্ধু নবী। কি বলি? নবীকে গরিব বললে পাপ হবে। কেন বলুন তো? নবী গরিব? বাবু, মরুভূমির বালু এলাকা, মক্কা মদিনা বালির শহর, তো সোনা পাওয়া যায় না? যায় না? কথা বলে না?
পেট্রোল ওঠে না ওঠে না? কার ওসিলা? যে নবীর ওসিলায় বালি পুড়ে পেট্রোল বেরোয়, খোদার কসম সেই নবী যদি একবার ইশারা করত, গোটা দুনিয়া আল্লাহ নবীর পায়ের কাছে রেখে দিত। সেই নবী গরিব হালতটা পছন্দ করেছে। অনেক বড় লোক আপনাদের গ্রামে দেখবেন, দেখলি বুঝতে পারবেন না টাকাওয়ালা। ঠিক বলেছি না ভুল বলেছি? এরম লোক আছে না নেই? আর দু চারজন আছে, 4টে মেশিন ফেললি। শাহরুখ খানের ফু তো ভাই, অ্যাপাচি মোটরসাইকেল ফটফট ফটফট করে, বাপ মা কারো দেখার দরকার নেই। আরে ঠিক বলছি না ভুল বলছি? নবী গরিব হালতটা পছন্দ করেছেন কেন? বাইনানের কোনো গরিব না বলতে পারে যে আমার রসুল উনি তো বড় লোক ছিল, আমার নে কি বলবে, কি আমার দুঃখ নবী বোঝে? কথা বুঝছো না বুঝছো না? আরে এখন কিছু কিছু বক্তার মুখের ভাষা নেট চলছে বলে আমি বলতে পারছি না, আর আমার স্বভাব নয়। আমার ইউটিউবে শুনেছেন, আমি আজও পর্যন্ত কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো সিলসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করেছি? কথা বলে না? হ্যাঁ, যদি কেউ আমার চুলকোয় আমি ছেড়ে দিই না, অ্যাকশানে রিয়াকশান দিই। এই হাওড়া জেলা আমি নাম বলছি না, আমার অনুরোধ করেছিল যে আপনি গ্রামের নামটা বলবেন না। যে মালটা আমার দাদা হুজুরের সম্পর্কে আজে বাজে কথা বলেছিল, ও ছিল এই 3 দিন আগে। আমি জানি না, আমি নাম বলার দরকার নেই। আমি জলসায় ঢুকেছি, দেখি ওর আওয়াজ আসছে, আমি তো আস্তাগফিরুল্লাহ। আমার দাদা পীরের বিরুদ্ধে যে এত বড় কথা বলেছে, ওই মঞ্চে আমি ওয়াজ করব? কি করব? ঢুকে পড়েছি, আর আমাদের ভক্তরা সব চলে এসছে। এখন ওয়াজ না করলে ঝামেলা হবে। আমি বললাম এক কাজ করো, ওই স্টেজে নেমে গেলে আমি উঠব, আমার সিলসিলার লোক একজন গজল পড়বে, আমি যাব, গিয়ে ওর চেয়ারটা সইরে দে, আমার চেয়ার পিছনতে টেনে বসে ওয়াজ করছে। তো অনেক লোক ওর পন্থীর যারা ছিল, প্রশ্নর পর প্রশ্ন, আমার উত্তর দিতে দিবি তো? কথা বলে না, প্রশ্ন করছি উত্তর দিবি না, বললে কেন বলে? আমি বলেছিলাম এটা কারিমুল্লাহ জেহাদি, এটা গিয়াসউদ্দিন তাইরি নয়। হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। দাদা পীরের সাচ্চা মুরিদ, সাবধান, খোদার কসম, এক ধরনের বক্তা। আর এই ফুরফুরা সিলসিলা আমাদের দোষ আছে, যারা আমার দাদা পীরের বিরুদ্ধে ওয়াজ করে, যারা আমাদের পীর সাহেবদের দেখতে পারে না, এরা তাদের ডেকে এনে 20,000 টাকা দিয়ে ওয়াজ শোনে। এরা খবর নিয়ে দেখবে। এ বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যারা আমার দাদা পীর হলো জাহাজ, নৌকা যদি জাহাজে ধাক্কা মারে, ক্ষতিটা নৌকার হবে, জাহাজে হবে। আমার বাড়ি কোথায় জানেন? ডায়মন্ড হারবার, সংগ্রামপুর, মগরা। তবলিকের জন্ম হয়েছে, তবলিকের আতুর ঘর। এই নেটে যাচ্ছে, খোদার কসম আমার এলাকার লোকেরা শুনবে। শুনুন, আমার এলাকায় দেওবন্দি বড় বড় হলেন, দেখলে পাগল হয়ে যাবে, কিন্তু তারা আজও পর্যন্ত কোনোদিন দাদা হুজুর, 5 হুজুর, দাদা হুজুরের যোগ্য যোগ্য আওলাদদের বিরুদ্ধে কথা বলে না। কারণ জানে যে এদের ভিতরে জাহিরি বাতিনি এলেম আছে। নবী ভিখারির বাচ্চা, বলছে না নবী আমাদের মতো মানুষ। আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, এদিকে দেখাও। যদি কেউ বলে নবী আমাদের মতো মানুষ, কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে আপনারা পারবেন না। আমি গোদা বাংলা শিখিয়ে দিয়ে যাচ্ছি। যেই বলবে নবী আমাদের মতো মানুষ, গপ গোলাটা ধরবে, ধরে বলবে বল তোর বাপ তোর মতো। কথা বলে না, বাপের মুখের দিক তাকালি কবুল হজের সওয়াব হয়, সুবহানাল্লাহ বলো। আর আমি যদি আমার মুখ আয়নায় দেখি, কিছু হবে? হবে। বাপের মুখের দিকে দেখলে কবুল হজে সওয়াব হবে, আর আমার মুখ আমি নিজে দেখলি কিছু হবে। তাহলে বাপ আমার মতো হলো? তা বাপ যদি আমার মতো না হয়, নবী আমার মতো কি হলো? আমি বোঝাতে পারিনি। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মানুষ না অন্য কিছু? মানুষ। আমি কারিমুল্লাহ, আমিও মানুষ। তৃণমূলের ছেলেরা কালকে যদি আমার ধরে বলে তুমি মুখ্যমন্ত্রী হও, আমার চোখ ভুলু হয়ে যাবে, কিছু বুঝতে পারবো। কথা বলে না, বুঝতে। উনিও মানুষ, আমিও মানুষ, দুটো মানুষ এক। নবী মানুষ,
কিন্তু আমাদের মতো মানুষ নয়। খোদার কসম, যে জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, ঘুমালে রবের সাথে দিদার হয়, ইয়াসিনের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনওয়ারা হয়। সেই নবীর দরবারে জান ভরা আবেগে প্রাণ। আজান হচ্ছে।